নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি সিঙ্গাড়া বানাচ্ছি। সবই তো শুনেছেন, আমার দাদা সবই বলেছে। এখন আমি সিঙ্গাড়াটা বানানো শুরু করব। কীভাবে বানাই আপনারা দেখতে পাবেন। গ্যাস ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আলুটা প্রথমে রেডি করে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, সাদা জিরে, দিয়ে দিচ্ছি আলু, আমি দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু হলুদ, আমি দিচ্ছি একটু আদা কুচি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আঁচটা কম করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এই পাশে একটা বাটিতে পরিমাণ মতো একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, সামান্য একটু বেকিং সোডা, দিচ্ছি একটু চিনি, স্বাদ মতো সামান্য একটু নুন, দিচ্ছি একটু ঘি। এবার সব কিছু আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। ঘির বদলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে সিঙ্গাড়াটা সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল, একদম অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখবো। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার আলুটা হয়ে গেছে। আমি মাঝে 2-3 বার করে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এইভাবে একটু সামান্য ভেঙে দিয়েছি। আমি একদম সাধারণভাবে করছি, কারণ দাদা খেতে পারবে সেইভাবেই আমি করছি। আমি লঙ্কা একদম দিইনি। এখন আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এইবার স্বাদ আনার জন্য একটু ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আলুটা আমার রেডি। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি ময়দাটাকে বেশ একটু শক্ত করেই মেখেছি, তাহলে সিঙ্গাড়াটাও একটু মুচমুচে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমি এইভাবে রুটির মতো করে একটু বেলে নিচ্ছি। এবার আমি এইভাবে মাঝখানে একটু কেটে নিচ্ছি। একটু জল দিয়ে নিচ্ছি যাতে কেটে না যায়। এই দেখুন এইভাবে আমি পকেটটা করে নিলাম। এবার দিচ্ছি আলু। এবারে সাইডে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করেই বানাচ্ছি। এত ভালো লেগেছে তোর আলুটা? আলু খাওয়ার জন্য বানাতে গেল তো বানাতে পারলো না। বৌমা আগেই তেলটা বসিয়ে দিয়েছিল, তেলটা গরম হয়ে গেছে। দেখুন আমি ছোট্ট একটা লোহার কড়াইতে নিয়েছি তেলটা। আমি এবার সিঙ্গাড়াটা এর মধ্যে ভেজে তুলে নেব। আমি আঁচটা খুব একেবারে কম করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে মুচমুচে হয়। দেখুন ভাজাটা আমার হয়ে গেছে। দেখুন এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমি এগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো ভেজে তুলে নিচ্ছি।